আমরা যখন কোনো স্বপ্ন দেখি তখন আমাদের অভ্যাস হচ্ছে ওই স্বপ্নটা অন্য কারো কাছে বর্ণনা করার আগ পর্যন্ত আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে শান্তি লাগে না, শুধু প্রশান্তি কাজ করে। যখন ওই স্বপ্নটা অন্য কারো কাছে বর্ণনা করি, বলি, তখন গিয়ে আমাদের অন্তরে একটা প্রশান্তি কাজ করে। কিন্তু ওই স্বপ্নটা বলার কারণে যে আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু আমরা জানি না। বিষয়টা হচ্ছে, আপনি যখন কোনো স্বপ্ন দেখবেন, ওই স্বপ্নটা আপনি কারো কাছে বলবেন না। শুধু বলতে পারবেন তাদের কাছে যারা স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারে। কোরআন এবং হাদিসের আলোকে যারা স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারে, আপনি তাদের কাছে যদি স্বপ্নটা বলেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না আশা করি। আপনি তাদের কাছে আপনার স্বপ্নটা বর্ণনা করবেন, তাহলে আপনার জন্য অনেক ফায়দা হবে। আর যদি স্বপ্নের ব্যাখ্যা পারে না, এরকম কোনো মানুষের কাছে আপনি আপনার স্বপ্নটা ব্যাখ্যা করেন, বর্ণনা করেন, তাহলে সে এমন একটা ব্যাখ্যা দিবে, এটা হতে পারে স্বপ্নের ব্যাখ্যার বিরোধিতা হতে পারে, যার কারণে আপনার জীবনে অনেক বড় ক্ষতি হতে পারে। হাদিসের মধ্যে আছে, যখন কোনো ব্যক্তি স্বপ্ন দেখে, তখন ওই স্বপ্নটা লটকাইল মানে ঝুলন্ত থাকে। স্বপ্নের ব্যাখ্যা যাই করা হয় সেটাই হয়। আপনি স্বপ্নে দেখলেন রাত্রে মারা গেছেন, একটা উদাহরণ দিচ্ছি, আপনি স্বপ্নে দেখলেন রাত্রে মারা গেছেন, কিন্তু এই স্বপ্নের, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এই স্বপ্নের ব্যাখ্যা এটাও হতে পারে যে আপনি কি করবেন, আপনি আরও 10 বছর জীবিত থাকবেন। কিন্তু আপনি অন্য কারো কাছে কি করছেন, বর্ণনা করছেন যে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি মারা গেছি। কিন্তু সে ব্যক্তি বলে ফেলছে, স্বপ্নের তাবির দিয়ে ফেলছে, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ফেলছে, তুমি আগামীকাল মারা যাবে। কিন্তু আপনার স্বপ্নের ব্যাখ্যা কী ছিল, যে আপনি আরও 10 বছর হায়াত পাইছেন, 10 বছর হায়াত পরে আপনি মারা যাবেন। কিন্তু সে ব্যাখ্যা দিয়েছে আগামীকালকে আপনি মারা যাবেন। ঠিকই ওই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আপনি মারা যাবেন। অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা, আপনি স্বপ্নে যাই দেখেন না কেন, স্বপ্নের ব্যাখ্যা যা করা হবে তাই হবে। এই জন্য আমরা সতর্ক থাকবো যে স্বপ্নের ব্যাখ্যাগুলা কারো কাছে না বলা, স্বপ্নগুলা যা দেখি, স্বপ্নগুলি এগুলো অন্য কারো কাছে না বলা। যদি বলে ফেলি, সে যদি একটা বলে ফেলে যে তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এটা হতে পারে, এটা হবে, তাহলে কিন্তু সে যা বলবে তাই হবে, সে যা বলবে তাই হবে। এই জন্য আমরা সতর্ক থাকবো, স্বপ্ন যদি দেখি, খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, শুভ হোক, অশুভ হোক, ওই স্বপ্নটা নিজেদের মধ্যে লুকাইতে লাগবো এবং নিজে নিজে চেষ্টা করে একটা ফলাফল বার করব, স্বপ্নের ব্যাখ্যা বার করব, যেটা নিজের জন্য কল্যাণকর হয়, এরকম একটা বার করব। যদি না পারি, তাহলে এটা যেভাবে দেখেছি সেভাবে কি করব, আমরা স্থগিত রেখে দেব। এটা আমরা নিজেদের কাছে গোপন রাখবো, কাউকে বলবো না। যদি এরকম কোনো লোক পাওয়া যায় যে উনি কোরআন হাদিস অনুযায়ী, কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিসের আলোকে কি করেন, উনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকেন, সঠিক ব্যাখ্যা দিতে পারেন, তাহলে ওনার কাছে বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি যে কোনো মানুষের কাছে আপনার স্বপ্নের ব্যাখ্যা বলবেন না, স্বপ্ন বর্ণনা করবেন না, কিন্তু আপনার জন্য, আমার জন্য অনেক ক্ষতিকর হতে পারে।